নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্যারানরমাল কেয়ার। একটা কেস স্টাডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি অনেক রকম কেস স্টাডি হ্যান্ডেল করেছি, 2025-এর কথাই বলছি, আগে তো ছেড়েই দিই। কিন্তু এই কেসটা একটা অদ্ভুত ধরনের ইম্প্যাক্ট আমার মধ্যে পড়েছে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তবে হ্যাঁ, এটা মাথায় রাখবেন যে কোনো গুপ্ত জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, যে মানে এখানে দশমহাবিদ্যার রিচুয়ালই হয়েছে, কিন্তু কোন মহাবিদ্যার রিচুয়াল করেছি না করেছি বা কিভাবে। একটা কেস আছে আমার কাছে, আমারই আশেপাশ থেকে, যেটা শুরু হয় এবং এবং শুধু কেসটা না, একটু মন দিয়ে শুনবেন। অনেকেই জানতে চান যে ব্ল্যাক ম্যাজিক আমার উপর হয়েছে কিনা, কিভাবে বুঝবো বা কিভাবে হয়, সেটাও আমি ডিসকাস করছি। ঠিক আছে? কারণ আমাদের প্রত্যেকেই আজকের দিনে এই জিনিসটা বেড়ে চলেছে মারাত্মক লেভেলে। মানে যেমন কিরম বলবো, অন্যান্য জিনিসও গ্রো হচ্ছে, টেকনোলজিরও যেরকম গ্রোথ আসছে, আমাদের কি বলবো, সমস্ত কিছুর যেন একটা উন্নতির যে জায়গাটা, এখানেও কিন্তু একটা উন্নতির পথে যাচ্ছে। এবং আগেকার দিনে কি ছিল, এখনকার দিনে কিভাবে কি কাজ হচ্ছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, যাতে আপনি একটা 5 স্টেপ ফেলতে গেলেও রাস্তাতে, যেটা একটা অজানা জিনিস, কিভাবে বুঝবেন সেগুলো সমস্ত কিছু ব্যাখ্যা করবো। আগে ঘটনাটা শুনুন। একটা কেস আছে, প্রথম শুরু হয় যে শারীরিক অসুস্থতা, একটু জ্বর জ্বর ভাব, মাথার হেডেক, মানে হেডেক রয়েছে, এবং গায়ের একটা অস্বস্তিকর জ্বালা অনুভব করছে। দেখুন, আমি এখন যখনই কোনো কেস হ্যান্ডেল করি না, সবসময় যে আমি প্যারানর্মাল স্পিরিচুয়াল পার্ট দিয়ে দেখি তা নয়, সাইন্টিফিক ওয়েতেও থেকে দেখা দরকার, এটা আমার চিন্তাধারা। কারণ সবসময় যে আপনার ওপর কোনো ক্রিয়া হচ্ছে এর কোনো মানে নেই, বা সবসময় যে আপনার নজর লাগছে বা কোনো ব্যাড নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট করছে তারও কোনো মানে নেই। আমাদের অরা বিভিন্ন রকম ভাবে ব্রেক হতে পারে। শারীরিক অসুস্থতা আমাদের সমস্ত কিছু চাকরার ওপর, ব্যালেন্সিং এর ওপর দাঁড়িয়ে থাকে। তো এটা মেডিকেল একটা অ্যাসপেক্ট থেকেই যায়। তো যখন আসে জিনিসটা, মানে আমার কাছে যে অবস্থাটা আছে, সে ডাক্তারও দেখিয়েছে, ওষুধও খাচ্ছে, কিন্তু কোনো ইম্প্যাক্ট করছে না। ওষুধের কোনো যে রেজাল্ট আউটপুট, যেটা যে ব্যথা কমবে, মাথা হেডেক কমবে, ওই ধরুন আধা ঘন্টার জন্য কমছে, আবার শুরু হয়ে যাচ্ছে, এবং একটা অস্বস্তি শরীরের মধ্যে, না খাবার ইচ্ছে, একটা ইনডাইজেশন প্রবলেম থেকে আরম্ভ করে সমস্ত কিছু। তো এনাদেরই আমি আগেও একটা কেস হ্যান্ডেল করেছি, যার ফলে কেসটা মানে এই অবস্থাতে আমার কাছে আসে। ফার্স্ট আমি যাই, যখন দেখি ছেলেটা কি, বেশি বয়স না, আমি এত ডিটেল করব না, যেটা মানে অসুবিধা হয়ে যায়, প্রাইভেসি লিক হয়ে যায়। মোটামুটি বলতে পারেন 17-18-র মধ্যে, মানে 16-17-র মধ্যে বয়স। তো যখন আমি ইনভেস্ট মানে ফার্স্ট তাকে দেখতে যাই, তো বাড়ির মধ্যে, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস, যেটা তার 2-1 দিন পর থেকে যে গা হাত পা ব্যথা জ্বালায়, তারপর থেকে যেটা অনুভব করছিল, যে ওকে কেউ ডাকছে, ওর নাম করে, ওর মায়ের গলা করে, ওর ঠাকুমার গলা করে, তারপরে ওর দাদুর গলা করে, এবং ওর বাড়ির লোক যে কাজ করে তারও গলা করে। তো এই একটা মানে জায়গা, যেটা আমরা অনেক সময় মনে করি কেন হয়, সেটাও আমি ব্যাখ্যা করবো, একটু জুড়ে থাকবেন। কারণ যদি জানবার ইচ্ছা হয়, এই ভিডিওতেই আপনারা শুনতে পাবেন যে কেন, কি কারণে এই সমস্ত মানে জিনিসগুলো হয়। আর কিছু ধোঁয়া দেখতে পাচ্ছে, ডার্ক কালারের, মানে ব্ল্যাকিশ স্মোক দেখতে পাচ্ছে, এবং কিছু গন্ধ অনুভব করছে, যেমন পচা মাংসের গন্ধ, মাছের গন্ধ। এবং ডাকটা দুদিক দিয়ে অনেক, মানে যে কোনো কি বলবো, সাইড থেকে আসছে। ইন বিটুইন যখন আমি ওর কাছে গিয়ে পৌঁছই, ওখানে আর একটা ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে, ওর গলায় একটা রুদ্রাক্ষের মালা আছে। তো যখন শোয়ে, মানে রেস্ট নেয়, স্কুলে পড়ে, রেস্ট নেয়, তো যখন রেস্ট নিতে যায়, হঠাৎ করে দেখে যে গলার মালাটার গলায় নেই, খাটের একটা কোণে পড়ে রয়েছে। তো এই পয়েন্টটা আমাকে একটুখানি প্রথম ভাবায়। এই যে পয়েন্ট, একটা মানুষ, সুস্থ মানুষ, যার সঙ্গে, যার পরিবারে আগে এরকম ধরনের ঘটনা ঘটেছে, এবং সে ঈশ্বর ভক্ত বা এই সমস্ত দিকে যাচ্ছেই না, একটা জিনিস সে পড়ে শুলো, তারপর যখন ঘুম থেকে উঠলো, সে দেখছে যে তার গলা থেকে খোলা, এবং তার সঙ্গে সারাউন্ডিং, এবং তার মানে সারাউন্ডিং ঠিক বলবো না, তার, হ্যাঁ, সারাউন্ডিং যে ধরনের ঘটনাগুলো ঘটছে, এইখান থেকে ইনভেস্টিগেশন শুরু হলো। যেখানে প্রথম ইনভেস্টিগেশন, যেটা আমার ফার্স্ট কাজ, আমি অরা ক্লেনজিং, মানে সরি, অরা স্ক্যান করে দেখলাম যে অরাতে ভালো মতনই প্রবলেম আছে। কিন্তু দেখবেন, যারা যারা ওতপ্রোতভাবে জড়িত,
আমার সঙ্গে হিলিং এর জন্য, বা যাদের আমি বাড়িতে গিয়ে কাজ করেছি বা করব, মেডিকেল সায়েন্সকে কিন্তু আমি কখনো ইগনোর করি না। সেখানেও আমার একটা জায়গায় মানে তার মানে যেহেতু তার মা, বলি যে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন যে গা হাত পা জ্বালা ফালা, কারণ কোনো জিনিসকে ইগনোর করা উচিত নয় সবসময়। কারণ অনেক সময় আপনাদের দেখবেন, আমি একটু টপিক মাঝে মাঝে আমি বোঝানোর জন্য বলছি, যে অনেক সময় আপনাদের দেখবেন এই সমস্ত শোনার পর, এত পডকাস্ট এত কিছু করার পরে না, আমাদের মধ্যে একটা মনের মধ্যে ইম্প্যাক্ট পড়ে, যে আপনার মনে হবে যে আপনার এই কাজটা আপনার জন্য কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করে। এটা ন্যাচারাল প্রাকৃতিক বাধা। প্রত্যেকটা মানুষের জীবনে কার্মিক মানে প্রবলেমের জন্য আমাদের জীবনে প্রত্যেকটা পদে পদে একটা বাধার সৃষ্টি হয়, বা অনেকের হয় না, অনেকের হয়। সেটাকে সবসময় ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে যুগবে না। ব্ল্যাক ম্যাজিকের কিছু সিমটম আছে, এমনি যে সবসময় আপনাকে কেউ বাধা দিচ্ছে বা কোনো স্পিরিট আপনাকে অ্যাটাক করছে এর কোনো মানে নেই, কিন্তু এটা লজিকের বাইরে। কিন্তু আমাদের মানসিকতা এমন ভাবে ডেভেলপ করে এই সমস্ত দেখতে দেখতে, যার ফলে আমি অলওয়েজ কিন্তু বলে, আমি অলওয়েজ কন্টেন্ট আপনাদের এমন দেবো যেটা আপনাদের বিভ্রান্ত করবে না। তো যাই হোক, ইনভেস্টিগেশন যখন প্রপার আরম্ভ করলাম, যখন আমি ইনভেস্টিগেশন চালু করলাম, তা আমার কাছে রিপোর্ট এলো ওভার দা হোয়াটসঅ্যাপ, যে সে দুটো ফিমেল এনার্জি এবং একটা মেল এনার্জিকে দেখতে পাচ্ছে, আর কালো ধোঁয়া, ওই গন্ধ আর ডাকাডাকি চলছে। যখন সে স্কুলে যাচ্ছে, স্কুলের থেকেও ডাকছে। এরপর যেটা শুরু হলো শ্বাসকষ্ট একটা। এই অবস্থাতে যখন আমি একটা ইনভেস্টিগেশন করতে গেলাম শুরুতে, তবে হ্যাঁ এখানে বলে রাখি, মহাবিদ্যা মানে আমাকে যথেষ্ট এখানে হেল্প করেছে। এই কারণে হেল্প করেছে, কেন হেল্প করেছে বুঝতে পারবেন। একটা স্বপ্ন আসে, এই স্বপ্নটা কি দেখছি না দেখছি আমি এত কিছু ডিসকাস করতে পারবো না এখানে। স্বপ্নের মধ্যে দেখা যাচ্ছে দূরে একটা জঙ্গল, মানে জঙ্গলের দূরে একটা জঙ্গল না, জঙ্গলের মধ্যে একটু ডিপ জায়গায় একজন তন্ত্রক্রিয়া করছে, একজন মহিলা। তার শরীরে কোনো বস্ত্র নেই, চুল খোলা। সামনে যে ছবিটা রয়েছে সিঁদুর মাখানো, সেই ছবিটা এই ছেলেটি, এবং তার সারাউন্ডিং অনেক কিছু রয়েছে যেটা একটা ব্ল্যাক ম্যাজিকের যা যা মানে ইনগ্রেডিয়েন্টস বা যাবতীয় যা কিছু লাগে। এবং যে জামাটা আমার কাছে ভীষণ হয়, সেই জামাটা কিন্তু নতুন জামা। নতুন জামা বলতে এই পুজো, দুর্গাপুজো গেল, দুর্গাপুজোই পরা। তো এইটা একটা বিরাট বড় আমার প্লাস পয়েন্ট হয়ে জানিয়েছিল, যে যখন ভাইব্রেশনটা আমি পেলাম, বা এই দৃশ্যটা যখন আমার কাছে এলো, বা ইনফরমেশনটা আমার কাছে এলো, পুরোপুরি আমার কাছে ক্লিয়ার। এটাই বলছি, মহাবিদ্যা আমাকে প্রচন্ড ভাবে, কারণ মাঝখানে কোন একটা জায়গায় মানে আমার ইনভেস্টিগেশন হয়তো কোনো কারণে আমি অন্যদিকে চলে যাচ্ছিলাম, কারণ আমাকে বিভ্রান্ত করা হচ্ছিল যে এটা নয় এটা, মানে এরকম কোনোদিন। সেই জন্যই বলছি এই কেসটা আপনাকে আমি সুন্দরভাবে গুছিয়ে বলছি, এই কারণে এই কেসটা আমাকে অনেক কিছু ইম্প্যাক্ট ফেলেছে আমার উপরে। আমার ইনভেস্টিগেশন যাওয়া উচিত এদিকে, আমাকে নিয়ে যাওয়া উচিত এরকম ভাবে একটা জিনিস হয়েছে। মাঝখানে আমি যেটা ওনাকে জিজ্ঞেস করলাম, অনেক সময় কি কেন জিজ্ঞেস করলাম না করলাম সব আমি খুলে বলছি। দেখুন, গলায় যদি কারো রুদ্রাক্ষ থাকে না, তার অরা এমনিও নর্মালি মানে রুদ্রাক্ষ মানে নিজেই খুব পাওয়ারফুল জিনিস। তারপর যখন কোনো কেউ মন্ত্র চ্যান্টিং করে, তাকে ধরে বা শরীরে ধারণ করে, তার পাওয়ার বা ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন অনেক হাই হয়ে যায়। সেই অবস্থাতে আপনার অরা অলরেডি প্রোটেক্টেড থাকে। যারা এই ধরনের নোংরা কাজ করে না, ব্ল্যাক ম্যাজিক, এবং এটাও বলে রাখে, এটা মায়াঙ্ক বলে একটা জায়গা আছে, বুঝতেই পারছেন, সেই জায়গাটার ক্রিয়া করা হয়েছে। এবং মাঝখানে বলে রাখি, যে ছবিটার ওপর এই ছেলেটির ছবিটা, যে ড্রেস পরা, এটা কারেন্ট ছবি। কারেন্ট ছবি বাড়ির লোকই কোনো কারণে পাস করানো হয়েছে। যেটা হয় না আজকের দিনে, দেখুন একটা ছবি, দেখুন আপনাদের যারা আমি হিলিং করি, আপনাদের বলি একদিন অন্তর অন্তর ছবি পাঠান। যে ছবি নিয়ে কি চেক করুন? ছবি নিয়ে কি আমি দেয়ালে টাঙাবো না অ্যালবামে ঢোকাবো, তা তো নয়। ছবি নিয়ে আপনার অরাটা, কারেন্ট অরা ছবির মাধ্যমে চেক করা যায়। তেমনি ছবি নিয়ে যখন পজিটিভ আপনি এফেক্টে হিলিং পাঠাচ্ছি, তেমনি এর উল্টোটাও হয়। কিন্তু ছবি নিয়ে সামান্য এইটুকুনি ছবির ওপরও কিন্তু ব্ল্যাক ম্যাজিক ক্রিয়া করা হয় বা তন্ত্রকে প্রভাব করা হয়। কারণ ছবি হচ্ছে আপনার ফিজিক্যাল অন্নময় কোষ, যেটা আমাদের একটা ফিজিক্যাল বডি। কিন্তু ব্ল্যাক ম্যাজিক হচ্ছে আপনার প্রাণময় কোষে, মানে এনার্জি বডিতে হচ্ছে। এইবার আমি মেন জায়গায় ঢুকছি, ব্যাখ্যাটা আমি পরে করছি কেন কি কারণে। আমি যে রিচুয়ালটা করি, রিচুয়ালটা আমি সাইডে দেখাই। এখানে কিন্তু বিশাল বড় একটা যজ্ঞ করেছি তা নয়, জিনিসটা খুব ইম্প্যাক্টফুল ছিল। সেই জন্য দেখুন, মাথায় রাখতে হবে, একটা বিশাল যজ্ঞ করলেই সবকিছু সমাধান হবে এর কোনো মানে নেই। যেরকম রোগ তার চিকিৎসা যেন সেরকম হয়। যেটা ইনভেস্টিগেশন আমার ধরা পড়লো যে কোথা থেকে ক্রিয়াটা হয়েছে, যেটা এবার আমাকে সেই হিসাবে কাজ করতে হবে। তো আমি সামান্য কিছু জিনিসকে ব্যালেন্স করলাম সেখানে, যে আমাদের
ফাইভ এলিমেন্টস কে ব্যালেন্স করলাম, কারণ সেই শরীরটা, যে শরীরে ছেলেটার উপর ইম্প্যাক্ট পড়েছে, তার চাক্রাস ডিসব্যালেন্স তো আছেই, এনার্জি, এবং তার যে শারীরিক, আমাদের যে যেটা কথায় আছে, যেটা ব্রহ্মাণ্ডে আছে, সেটাই আমাদের শরীরে আছে। আমাদের শরীরের যে ফাইভ এলিমেন্টস এর যে ব্যালেন্স, সেই ব্যালেন্সিংটা আমি করবার জন্য কিছু জিনিস আমি ইউজ করি, আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকে চিনতেও পাচ্ছেন। এবং সামান্য কিছু জিনিস এখানে মহাবিদ্যার কিছু রিচুয়াল করা হয়, যেটা আমি পাবলিকালি বলতে পারবো না। এটা করার পর বাড়ি থেকে ওনার খবর এলো যে মারাত্মক লেভেলে বেড়ে গেছে, আরো মাথা যন্ত্রণা বেড়ে গেছে, গায়ের জ্বালা বেড়ে গেছে, আরো মানে ওই সাউন্ড যেটা শুনছিল কেউ ওকে ডাকছে, কিছুদিনের কিছু সময়ের জন্য কমে, আবার বেড়ে যায়। এরকম রিচুয়াল আমি এই কেসটাকে পুরোপুরি কমপ্লিট করতে গিয়ে বলতে পারেন আমি 3বার করেছি। সবকটা কার্ড দেখাতে পাচ্ছি না, একটা দেখালাম। এবং 3বারের যে ইম্প্যাক্ট, সেটা ধীরে ধীরে মানে আস্তে 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 ব্যাপারটা কি হলো, মাঝখানে একবারে পুরোপুরি সে সুস্থ হয়ে গেল। সেটা আমার একটা সন্দেহজনক ব্যাপার লাগছিল, যে পুরোপুরি সুস্থ হওয়ার তো আমি কোনো কিছুই করিনি এখনো। কারণ যখন এরকম ধরনের খেলা চলে, জানবেন যে আপনি ক্ষতি করছেন আর আমি কেউ একজন ভালো করছে, দুজনের কাছে ইনফরমেশন থাকে যে এনার্জির মাধ্যমে, যে কে কি করছে। কারণ এখানে ওপেন কিন্তু খেলা চলছে, কিন্তু কেউ কাউকে হাইড করে নয়। আমিও বুঝতে পারছি কে কোথা থেকে কি করছে, আর সেও বুঝতে পারছে আমাকে যে আমি কোথা থেকে কি করছি, বা কি ধরনের ক্রিয়া তন্ত্রের, কি ধরনের ক্রিয়ার ওপর আমি কাজ করছি, যে কাজটা করলে একে আমি এই ইম্প্যাক্টটাকে, যে নেগেটিভ ইম্প্যাক্টটা এর ওপর পড়েছে, আমি তাকে নিয়ে আসতে পারবো, ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ফলে সেও চেষ্টা করছে, আমিও চেষ্টা করছি। সে তার খারাপ দিকে চেষ্টা করছে, আমি তার ভালোর দিকে চেষ্টা করছি। এখানে একটা জিনিস কি, সেটা অনেক সময় হয় কি, যে ভালোর দিকে চেষ্টা করছে তার উপর মারাত্মক লেভেল এফেক্ট আসে। কিন্তু যেহেতু অলওয়েজ ভৈরব প্রোটেকশনে আমি থাকি, তো চট করে দেখুন, আমি সারাদিনে ধরুন এই যে ভিডিও বানাই, আপনাদের প্যারানর্মাল কেয়ার যারা প্রথম থেকে আছেন জানবেন যে অনেক রকম আমার কাছে থ্রেড এসছে, যে এত কিছু ব্ল্যাক ম্যাজিকে বলা যাবে না। তো অ্যানোনিমাস ভাবে কিন্তু অনেকেই কিন্তু আমাকে, এই লেভেলের মানুষেরা আমাকে কিন্তু দেখে, এই ভিড়ের মধ্যেই কিন্তু তারা মিশে রয়েছে, তাদের ভাইব্রেশন আমার কাছে আসে, কিন্তু এসে ওখানেই দাঁড়িয়ে যায়, কারণ প্রোটেকশন অলওয়েজ মেনটেন করতে হয়, অরাকে অলওয়েজ মেনটেন করতে হয়। কিন্তু মাঝে মাঝে আবার কোনো জায়গায় একটু 19-20 হলো, তারও ইম্প্যাক্ট পড়ে। যাই হোক, এটা চলতে থাকে। এরপর এরকম নয়, অনেকেই অনেক কিছু ট্রাই করে, এক্সপেরিমেন্ট করার জন্য ট্রাই করে, যে সত্যি কি মিথ্যে কি। তো একমাত্র তারাই বলতে পারবে যে তারা এক্সপেরিমেন্টে সফল হয়েছে কিনা। আমার মানে ক্যামেরার ওইদিকে যারা বসে ভিড়ের মধ্যে থেকে এরকম অনেকেই ফলো করে, সেটা আমার কাছে ভাইব্রেশন আসে। তো সেটাই বলি, যে ধীরে 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 এই রিচুয়াল চলে। এবং এই যে প্রেতদের পাঠানো হয়েছিল, এটা কিন্তু কোনো নর্মাল প্রেত নয়, ছিল না। এবং বলতে গেলে এখানে আমি একটা জিনিস বলি, যে এমন ধরেন এই ঘরটার দুদিকে কিন্তু চৌকাঠ আছে। এদিক দিয়ে আসা মানে একটা বারান্দার চৌকাঠ, এদিক দিয়ে একটা এন্ট্রেন্সের চৌকাঠ। আমি ঘরের মধ্যে যাতে প্রবেশ করতে না পারে, সেই জন্য হলুদ কুমকুম, মানে যাকে আমরা মানে সিঁদুর বলি, এবং রক সল্টের আমি বেড়া দিতে বলি। এটা একটা বিশাল বড় জিনিস, যে কোনো রকম নেগেটিভ, মানে ধরুন প্রেত বা কোনো রকম ব্ল্যাক ম্যাজিক, ওর একটা এনার্জি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পার হতে পারে না। ফলে সেই যে প্রেতগুলোকে আমি বাইরে রাখার চেষ্টা করেছিলাম, ঘরের মধ্যে যাতে এন্ট্রি না পায় কোনো কারণ। তো জিনিসটা আরো একটু বাড়াবাড়ি হয়, সে চারিদিকেই কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছে, এবং মাঝে মাঝে মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, শ্বাসকষ্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু। ধীরে ধীরে যখন রিচুয়াল কমপ্লিট করি, কারণ আমি জানি আমি কোন দিকে এগোচ্ছি, কারণ আমার যে গাইডেন্স নিয়ে আমি কাজ করছি সেই অনুযায়ী। তো এবার আস্তে 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 সেই ইম্প্যাক্টটা কমে, এবং আমার বিশ্বাস আবার ইম্প্যাক্ট তারা করবে। কিন্তু এখন ছেলেটা সম্পূর্ণ সুস্থ। উইদাউট, আমি হাওয়াতে কথা বলি না, আমার কাছে এভিডেন্স রয়েছে। যদি কারো মনে হয় যে এটা একটা ঢপ মারা কেস বা একটা মানে নিজে প্রচার করা কেস, তা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফেসবুকেই রয়েছে, আমি আপনাকে এভিডেন্সটা শো করে দেবো যে ছেলেটার বক্তব্য কি। সে এখন মানে আস্তে আস্তে বলছে আমি এখন ভালো আছি, হ্যাঁ হালকা হালকা ইম্প্যাক্ট আছে, সেই ইম্প্যাক্টও কেটে যাবে। তো তাকে আমি অন্যরকম একটা তাবিজ বানাই, যেটা মহাবিদ্যারী তাবিজ, সেটা দেওয়ার পর ধীরে 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 এখন সুস্থর দিকে যাচ্ছে। এবার আমি আসছি, 14 মিনিট হয়ে গেছে, যে এগুলো কিভাবে বুঝবেন ব্যাপারটা। দেখুন, ব্ল্যাক ম্যাজিক যখন হচ্ছে না, আজকের দিনে যেটা বললাম, একটা ছবি, এই যে আমরা সেজে গুজে ছবি এত কিছু দেখি না, একটা ছবির মাধ্যমে আজকের দিনে যেমন ভালো অনেক কিছু করা যায়, যেটা আপনারা জানেন যে আমি হিলিং করছি আপনাদের,
বা যারা প্রকৃতপক্ষে হিলার আপনার ছবি নেয় বা এই সমস্ত যেগুলো নাম নেয়, গোত্র নেয়, নাম ইত্যাদি, তেমনি একটা ছবির মাধ্যমে আপনার ব্যাড ইম্প্যাক্ট আপনার উপর ক্রিয়েট করা যায়। তো এবার বলবেন যে এই যে আমি ধরুন এই ছেলেটার নেই বলছি, এর মাথা ব্যথা, গা জ্বালা ইত্যাদি কেন, এখানে চক্রাকে বুঝতে হবে। মূলাধার চক্র আমাদের গ্রাউন্ডিং চক্র। শরীরের মধ্যে আপনি যদি একটা সুস্থ মানুষ যেমন স্পিরিচুয়াল পাতে নেই, সে সুস্থ, মানে সে সুস্থ। আমাদের শরীরের আনওয়ান্টেড এনার্জি যখন আমরা মাটিতে এরম ভাবে বসি আমাদের গ্রাউন্ডিং হয়ে যায়। মূলাধার চক্র, মণিপুর চক্র, স্বাধিষ্ঠান চক্র, মানে অঞ্জনা যেটাকে আজ্ঞা চক্র যেটাকে বলা হয়, মানে থার্ড আই, এই চারটে চক্রকে প্রচন্ড ভাবে ইম্প্যাক্ট করা হয় প্রথম দিকে। এবার আসছি কারোর অরা ধরুন প্রোটেক্টেড, সে রুদ্রাক্ষ পড়ে আছে বা মন্ত্র চ্যান্টিং করে, সে নিজে পুজো করে, ছেলেটা নিজেই মায়ের পুজো করে, কিন্তু ব্যাপারটা কি হয় তাহলে, কারণ যারা এই ধরনের কাজ করে বা আমরাও 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখা হয় যে কোন জায়গাটা লুপ হল রয়েছে, মানে এর অরাটাকে আমি কোনো এনার্জি পাঠিয়ে ব্রেক করতে পারবো না কিছু অবজেক্টের মাধ্যমে ব্রেক করতে পারবো। এবার আসছি কেন, কারণ এই ধরনের অরা এরকম ভাবে ব্রেক করা যায় না। যে রেগুলার পুজো করছে সঠিকভাবে বা রেগুলার চ্যান্টিং করছে বা রুদ্রাক্ষ রয়েছে বা রুদ্রাক্ষ চ্যান্টিং হচ্ছে, তাহলে আপনার শারীরিক আভামণ্ডল প্রোটেক্টেড থাকে। তাহলে কিভাবে হলো, যেটা আমি ইন বিটুইন এখন কেস স্টাডি করছিলাম, মানে যখন বিটুইন দ্য টাইম যখন আমি চলছিলাম, মানে ইনফরমেশন নিচ্ছি, আমি কাজ করছি, জিজ্ঞেস করেছিলাম যে কোনো কিছু কি তারা ঢিমিয়েছিল। এবার আগেকার দিনে কি হবে, লেবু লঙ্কা বা শরীরে দেখবেন রাস্তার ঘাটে, চৌমাথার রাস্তায় বা ত্রিমাথার রাস্তায় বা গলির মুখে এরকম জবা ফুল, এই ফুল ইত্যাদি, অনেক প্রত্যেকটা ইউনিভার্সের প্রত্যেকটা জিনিস প্রচন্ড মাত্রায় একটা নর্মাল ফ্রিকোয়েন্সিতে, যার যেটা ফ্রিকোয়েন্সি ইউনিভার্স ঠিক করেছে সে ভাইব্রেট করছে। তেমনি নেগেটিভটাই একটা ভাইব্রেশন, পজিটিভটাও একটা ভাইব্রেশন। আগেকার দিনে কি হলো, সাপোজ ধরুন এই অবজেক্টটাকে তন্ত্রক্রিয়া করে রাস্তায় রেখে দেওয়া হলো, কোনো কারণে আপনি তাড়াহুড়োর মাথায় এটাকে যেই আপনি ওভারল্যাপ করবেন, মানে আপনি ক্রস করছেন, এর মধ্যে যে এনার্জি বা ক্রিয়াটা করা হয়েছে দুরকম ভাবে, যে ক্রিয়াটা করা হয়েছে আপনার অরাটাকে ব্রেক করে দিল, করেছে শরীরের মধ্যে, মানে কোথায় কোন শরীরের মধ্যে, ফিজিক্যাল বডির তো কোনো কাজই নেই। অরা যেহেতু, অরা মানে অদৃশ্য একটা এনার্জি বডি, ঈশ্বর আমাদের প্রোটেকশন, যে যার মধ্যে আত্মা রয়েছে, সেটাকে ব্রেক করলে প্রাণময় কোষে কিন্তু এন্টার করে। আর প্রাণময় কোষে এন্টার করতে গেলে যখন এটা অরা ব্রেক হচ্ছে, আপনার মূলাধার চক্র প্রথম ব্রেক হয়, কোনো এনার্জি গ্রাউন্ডিং হতে পারবে না, এনার্জি ব্লকেজ চলে আসে। স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, এই তিনটে আগে ব্রেকডাউন করা হয়। সে শরীরে গেল, যেমন ভাইরাস আমাদের শরীরে ঢোকে, ঢোকার পর সেই ভাইরাসটা কি ঢুকে কি ইম্প্যাক্ট ফেলছে তা নয়, ধীরে 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 ধীরে, আবার কিছু ভাইরাস আছে ভেরি মানে ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট ফেলে। কিন্তু আবার মাথায় রাখবেন, ধরুন এটা অবজেক্ট, এর একটা তো র্যাডার রয়েছে না, একটা সারাউন্ডিং রয়েছে। সাপোজ ধরুন আপনি কোনো অবজেক্টকে আপনি বুঝতে পারছেন না, কোনো মানে এখনকার দিনে অনেক কিছু অবজেক্টের উপরই তন্ত্রক্রিয়া হয়, আপনি সাইড দিয়ে যাবার চেষ্টা করলেন, আপনার মন গাইলো যে না এটা পেরোনো উচিত না, কিন্তু আপনি সাইড দিয়ে যেই গেলেন তাহলেও কিন্তু রেঞ্জ হচ্ছে এতখানি, আপনি ওর রেঞ্জটাকেই ক্রস করলেন। কিন্তু সেই জন্য অনেক দেখবেন হিসু করে দেয়, এটা ইয়ার কি নয় সত্যিকারের, বা থুতু ফেলে। তো সেটারও দেখুন প্রত্যেকটা, যেমন ধরুন যারা ফিশিং করে, যারা চুরি ডাকাতি করে, ওটিপি ইত্যাদি নিয়ে সবাইকে কি টার্গেট করছে, তাদেরই টার্গেট করছে যারা টার্গেটে ফাঁসবে। তেমনি এই দিকেও কিন্তু উন্নত হচ্ছে। আগে লেবু লঙ্কা ফুল ফল দিয়ে ইত্যাদি করা হতো, এখন কোনো অবজেক্টও কিন্তু মানে কি বলবেন নেগেটিভ ইম্প্যাক্ট ফেলা যায়। ফেলার পর আপনি যখন এটাকে ক্রস করলেন না, সাইড দিয়ে ক্রস করছেন, তারও ইম্প্যাক্ট আপনার অরাকে ব্রেক করে দেবে। দুরকম হয়, একটা অরা ব্রেক করলো শরীরে ঢুকলো, মানে এনার্জি বডিতে ঢুকলো, মানে প্রাণময় কোষে ঢুকলো, তারপরে কি অন্নময় কোষে মানে ফিজিক্যাল বডিতে বা স্থূল শরীরে এফেক্ট আসবে। আর একটা হয় যে এই জিনিসটা তৈরি করা হয়েছে শুধু আপনার অরাকে ব্রেক করে দেওয়ার জন্য। এবার দেখুন অলওয়েজ যে অরা প্রোটেক্টেড আছে, ক্লাইন্ট সোল সব ঠিক আছে, কিন্তু আমাদের মাইন্ড তো সবসময় তো ঠিক নয়, কোনো সময় আমরা রেগে যাচ্ছি, কোনো সময় দুঃখ প্রকাশ করছি, কোনো সময় হিংসাক্ত হয়ে যাচ্ছে, আবার কোনো সময় শান্ত হচ্ছে। ফলে যেরকম যেরকম আমাদের চিন্তাধারা সেই অনুযায়ী আমরা অরা কিন্তু তৈরি হয়, বা অরার কালারও তৈরি হয়। এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, অরার কালার কি হলে আপনি কিভাবে নিজেও বুঝতে পারবেন। আর এরপরে এই যে ব্রেক করে দেওয়া হলো, এরপর কোনো ক্রিয়া, কোনো প্রেত বা প্রেত চালানের মাধ্যমে আপনার শরীরে সেই ইম্প্যাক্টটাকে ফেলা হলো। সেই জন্য বি কেয়ারফুল। এমনি একটা সাধারণ মানুষ এই সমস্ত জিনিস বুঝতে পারবে না, কিন্তু যদি আপনি মেডিটেশন করেন,
ডিপ ব্রেথ মেডিটেশন করেন বা নিজের অরা ক্লেনজিং অরা প্রোটেকশনের মধ্যে রাখেন, আপনার ভেতর থেকে ইনটিউশন আসবে যে আপনি দূর থেকে বুঝতে পারবেন এখানে কিছু ক্রিয়া করা আছে বা কিছু নেবে কি। যেরকম আমরা দেখবেন কোনো জায়গায় গেলে না আমরা বুঝতে পারি এই জায়গাটা ভাইবসটা ঠিক লাগছে না, এই মানুষটার সঙ্গে এই মানুষটার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, কারণ আপনার অরা ইম্প্যাক্ট করছে কিন্তু, ঠিক আছে। সেই জন্য অরাতে ইম্প্যাক্ট করছে বলে আপনার মাইন্ডে সেই জিনিসটা প্লে করছে যে এখানে বেশিক্ষণ থাকা উচিত নয়, এই জায়গাটা মনে হচ্ছে ঠিক নয়, এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত। তেমনি এই সমস্ত জিনিস যারা রাস্তাঘাটে পড়ে থাকে যেটা নর্মাল মনে হবে আপনার, কিন্তু তখন আর নর্মাল মনে হবে না। এবার যেই ওটা ব্রেক করে আপনার শরীরে ঢুকলো, আপনার গ্রাউন্ডিং চক্রকে ব্রেক করে দেওয়া হয়, ফ্রিকোয়েন্সিকে ডিসব্যালেন্স করা হয়, আপনার স্বাধিষ্ঠান চক্রে ডিসব্যালেন্স করা হয়, আপনার মানে ডাইজেশন থেকে আরম্ভ করে গা হাত পা ব্যথা থেকে আরম্ভ করে শরীরের জ্বালাই তিনটে চক্রের মাধ্যমে। এবার এই যে আপনি ভিশন দেখছেন না, কেউ আপনাকে ডাকছে, আপনি ধোঁয়া দেখছেন, কোনো স্পিরিটকে দেখতে পাচ্ছেন বা কোনো এনার্জি বডিকে দেখতে পাচ্ছেন, মানে ভূত প্রেতকে যাকে বলে, আপনি দেখছেন, অন্য কেউ দেখছে না। দুটো জিনিস হয়, একটা হচ্ছে যে আপনার থার্ড আই ভাইব্রেশনকে যদি ব্রেক করে দেওয়া হয়, আর থার্ড আই যদি আমাদের ধরুন যারা তন্ত্র সাধনা করে ধীরে ধীরে যখন চক্রা ব্যালেন্স হয়, তো আমরা এই যে ইনভেস্টিগেশনে গেলে বুঝতে পারি যে তার ভাইব্রেশনটা আমরা রিসিভ করি, যে এইখানে কিছু না কিছু নেগেটিভ ইম্প্যাক্ট, বা নেগেটিভের মধ্যেও কিন্তু অনেক কিছু জিনিস আছে যেটা আমি এখন ডিসকাস করতে পারছি না, যেটা শুধু যে ছায়া শ্যাডো চলছে তা নয়, বা কেউ আটকে আছে তা নয়, অনেক রকম প্যারানর্মাল ওয়ার্ল্ডে অনেক ক্রিয়েচার আছে যেটা আমাদের ওয়ার্ল্ডে কিন্তু বসবাস করে। সো আজ্ঞা চক্রের যদি ব্যালেন্সকে ডিসব্যালেন্স করা হয় বা তাকে ওপেন করে দেওয়া হয় বা কোনো কারণে তার উপর ইম্প্যাক্ট ফেলা হয়, তখনই কিন্তু সেই ব্যক্তি, যেটা সায়েন্সের ভাষায় হ্যালুসিনেট করছে, সেটা কিন্তু সে কোনো কিছু সেই ওয়ার্ল্ডটাকে ভিজিট করছে, কারণ একটা ফ্রিকোয়েন্সি থাকে। এই সমস্ত লোয়ার ফ্রিকোয়েন্সি আমাদের আকাশ তত্ত্ব থেকে ফলো করছে, আমাদের আমাদের এইখানকার টিউনিংটাকে যদি ডিসব্যালেন্স করে দেওয়া হয়, আজ্ঞা চক্রের টিউনিংটা যে ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করা উচিত তাকে ডাউন করে দেওয়া হলো বা কোনো কারণে আপ মানে ওপেন করে দেওয়া হলো, তাহলে সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে যে প্রেত ফ্রিকোয়েন্সি ম্যাচ করলে আপনি কোনো অদৃশ্য শক্তিকে আপনি দেখতে পাবেন, একমাত্র আপনিই দেখতে পাবেন। সায়েন্স এখন এই জায়গায় এসে পৌঁছয়নি, যেদিন এই এনার্জি বডিকে মানে ডিসকভার করতে পারবে সেদিন এখানে দেখবেন প্রমাণিত হয়ে যাবে এই যে আমি কথাটা বললাম। তো এটা যখন ব্রেক হয়ে যায় তখন কিন্তু এই ধোঁয়া দেখছে, শব্দ শুনছে, বিভিন্ন রকম প্রেতকে দেখছে, মুভমেন্ট হচ্ছে। এবার ন্যাচারালি অনেকের আজ্ঞাচক্র ওপেন থাকে, আগের বছরে কিছু ধরুন মেডিটেশন করেছে, আগের জন্মে, বছরে না আগের জন্মে কোনো মেডিটেশন ছিল, কোনো সাধনার সঙ্গে রিচুয়ালের সঙ্গে বা সাধনার সঙ্গে যুক্ত ছিল বলে এই জীবনে সে সংসারী মানুষ, কিন্তু তার আজ্ঞাচক্র ব্যালেন্সিং বেশি আছে, ফলে সে দেখবেন অনেকে বলে আমি তো দেখতে পাই। তো ফ্রেন্ডস, আমি এই ব্যাখ্যাগুলো এই কারণে করলাম, সাবধান হন, নিজেকে স্পিরিচুয়াল হতে হবে এর কোনো মানে নেই, কিন্তু মেডিটেশনের সঙ্গে জুড়লে আপনার চাকরা ব্যালেন্সিং হবে, আপনার অরা প্রোটেকশন হবে, আপনি দূর থেকে বুঝতে পারবেন যে আপনার উপর কিছু হচ্ছে কিনা বা হলে আপনি কি করবেন। আমরা অনেক সময় কনফিউশনে অনেক দেরি করি। তো এই কেসটা আমি আপনাদের সঙ্গে ডিসকাস করলাম, আরো অনেক কিছু বলার ছিল কিন্তু এটা প্রচন্ড এতটাই গুপ্ত, যেটা আমি দেখুন নিজেকে তো আর বেচতে আসেনি যে আসুন আমায় একজন বিশাল একজন, এরকম নয়, তাহলে হয়তো অনেক গোপন তত্ত্ব বলে দিতাম যে দেখুন আমি কত কি জানি, বাট যেটা গোপন সেটা গোপনই রাখা উচিত। কিন্তু এই ধরনের জিনিস হচ্ছে এবং নিজেদের লোকেরা, এবং লাস্টে যেটা আমার ইম্প্যাক্ট করলো, আমি কোনো, কারণ কে কখন কিভাবে দেখছে ভিডিও আমি তো জানি না, আর একজন ইনভলভমেন্ট আমি পেয়েছি, আর একজন তাদের বাড়িতে লোক তো জড়িত ছিল এই ক্রিয়াটা করার জন্য, তার একটাই কারণ এই বাচ্চাটাকে কোনো কারণে যদি ছেলেটাকে কি বলবো ডেথ হয়ে যায় তাহলে বিষয় সম্পত্তি তাদের হাতে চলে আসবে। আর একটা হচ্ছে আর একজনকে যাকে খুঁজে পেয়েছি সে হচ্ছে হিংসার জন্য। যাই হোক, সাবধানে থাকুন, আপনাদের কি মতামত নিচে জানান, কি জানতে চান নিচে জানান, এর উপর আমি ভিডিও বানাবো। নমস্কার।